হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আসলে মোটামুটি কেন বললাম, ছেলেটার শরীরটা একদম ভালো নেই। বিকেল থেকে এখনও পর্যন্ত প্রায় 6-7বার বমি করা হয়ে গেছে। হয়তো শরীরটা গরম থেকেই এমন হয়েছে। কিছুদিন আগে জ্বরও হয়েছিল, তো ডাক্তার দেখিয়ে আনাতে এখন ঠিক আছে, কিন্তু তার মধ্যে আজকে হঠাৎ করে আবার এতবার বমি করেছে। অতিরিক্ত গরম তো ও কিছু খাওয়া দাওয়াও করতে পারেনি, জল খালে সেটা খেয়েও বমি করছে। শুধু বললো, মা চলো ঘুরতে যাব। বলে ওকে নিয়ে ঘুরতে এসে দেখলাম এই বাচ্চারা সবাই খেলছে এখানে। তো ওকে বললাম, তুইও তাহলে খেলাধুলা স্টার্ট করে দে। বলে ও কিন্তু খেলতে শুরু করে দিয়েছে। তো খেলছে দেখে তবু একটু ভালো লাগছে, কারণ এতটাই শরীরটা খারাপ করেছিল বমি করার পর কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছিল না, চুপ করে শুয়েছিল। এদিকে আবার বলছে চলো ঘুরতে চলো। বলে ঘুরতে এলো। আমি বললাম তাহলে ঘুরুক, তবু খেলাধুলা করলে যদি শরীরটা একটু ঠিক হয়, মানে ওরও মনটা একটু ভালো লাগবে। আসলে সবসময় ছটফট করে বেড়ায়, তো তাই ওর যদি শুয়ে থাকে না, দেখে কেমন লাগে। তো যাই হোক, ও ঘরে এসে কিন্তু আরও অনেকবার বমি করেছিল। আর এদিকে দেখো, তন্ময় ওকে রেডি করে দিচ্ছে। কোথায় যাচ্ছি আমাদের এখানতেই 2 জায়গায় কালী পুজো হয়, তো সেটাই দেখতে যাব। তন্ময় দুপুরবেলা ওকে বলেছিল যে তোকে নিয়ে ঠাকুর দেখতে যাব, ও সেটা মনে করে রেখে দিয়ে ও কিন্তু রাত্রিবেলা বাবা আসতেই বাবাকে ধরেছে, অত শরীর খারাপ নিয়েও বেরোতে হবে। তো এই দেখো, আমিও রেডি হয়ে গেছি। আর আমি যেহেতু রেডি হচ্ছিলাম খুব তাড়াহুড়োর মধ্যেই যাবো ভাবিনি, কারণ ছেলেটার শরীর যেহেতু খারাপ ছিল। তো ও এত বায়না করছে, কান্নাকাটি করছে, যার জন্য কিন্তু রেডি হতে বাধ্য হলাম। তাই জন্যই ওর বাবা ওকে রেডি করে দিয়েছিল। আমি বললাম তুমি আজকে একটু রেডি করে দাও, কারণ আমার এখন রেডি হবো সময় লাগবে, তুমি তো রেডি হয়েই গেছো। সেই কারণেই ওর বাবা কিন্তু ওকে রেডি করে দিচ্ছিল। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, ভাবিনি ও এই শরীর নিয়েও ঘুরতে যাওয়ার জন্য বায়না করবে। ওকে কখন দুপুরে বলেছে, ও কিন্তু সেটা মনে করে রেখেই বাবা আসতেই কান্না শুরু করে দিয়েছে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো যাই হোক, ফার্স্টেই যাব বেলেপাড়া না বেনেপাড়া বলে একটা জায়গা আছে, ওখানে কালী ঠাকুর হয়। দেখতেই পাচ্ছ লাইটিং, এত দূর থেকে লাইটিং স্টার্ট করেছে, অনেক দূর থেকে। ও কোথায় ঠাকুর হয়েছে আর কত আগে থেকে লাইটিং দিয়ে দিয়েছে। তো আমি তাই বলছিলাম যে যারা এই জায়গাটা চেনে না যে কোথায় পুজো হয়, তারাও কিন্তু এই লাইটিংয়ের মাধ্যমে পৌঁছে যেতে পারবে যে কোনখানটায় পুজো হচ্ছে। এতটাই দূর থেকে লাইট দিয়েছিল। তো বারবার বাবুকে দেখছিলাম বাবু ঠিক আছে কিনা। তো ও বেশ মজাই করছিল। তো ভাবলাম যে ও ঠিক আছে, তাহলে ঠিক আছে। আসলে সন্ধ্যে থেকে ও এতটাই চুপচাপ হয়ে গেছে। আর এই দেখো, এই গেটটা হচ্ছে লোকনাথ মন্দির। কোনো একদিন গেলে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি অনেকবার এসেছি। আর এই দেখো, চলে এসেছি আমাদের বেনেপাড়ায়। তো মন্দিরটা দেখতেই পাচ্ছ, আর এখানে বেশ লোকজনের ভিড় ছিল। তো সবাই জল নিয়ে এসেছে, জল ঢালা হবে হয়তো সেই কারণে। তো এখন জল ঢালছে, ওই জন্য মায়ের মুখটা ঠিক করে দেখতেও পাওয়া যাচ্ছে না। তো তারপর তন্ময়কে বলাতে তন্ময় একটুখানি ভিডিও করে দিল। ওই দেখো, মা ওখানে বসে আছে, তন্ময়ের বাবুকে ঠাকুরটা দেখাচ্ছিল, যেহেতু সবাই জল ঢালবে বলে ঢুকছে, দেখতে পাওয়া যাচ্ছিল না। আর এই ভিডিওটা কিন্তু দেখো, এই যে মা তন্ময়ই করে দিয়েছে। আর এদিকে জানি না বাবুকে ওর বাবা কি দেখাচ্ছিল। হ্যাঁ, ওখানে যে লাফানোর মতো যে খেলনাগুলো হয় না, আর কি বলে ওগুলোকে, আমি ঠিক জানি না। তো ওইটা দেখাচ্ছিল যে উঠবি, ও বললো না, ভয় পাচ্ছিল। আর এইখানে বাবুকে কি দেখাচ্ছিলাম তোমরা বুঝতে পারছো কি জানি না, ও না নাচছিল গাড়িতে বসে বসে। অন্ধকার তো, তাই ভালো করে বোঝা যায়নি। তো ওখান থেকে চলে এলাম এই যে আর এক জায়গায়, কি দেবাদিপুর না দেবান্দিপুর কি একটা বলে। বাইক দেখো, কত বাইক, কোথায় বাইক রাখবে সেই জায়গাটুকুই নেই। আসলে এখানের ঠাকুরটা কিন্তু উৎসবটা খুব বড় করে হয়, দেখতেই পাচ্ছ, নাগরদোলা ফোলা সব কিছুই আছে, ভীষণ বড় মেলা বসে। আর এই যে আমাদের মা, তো অনেকটাই হাইট, তো খুব সুন্দর দেখে, তো মনটা পুরো একবারে জুড়িয়ে গেল। তো মালা পরাচ্ছিল ঠাকুরকে এখন। তো এখানে বিশাল মেলা হয়, তো যার কারণেই এত ভিড়, বাইক রাখার স্পেস পাওয়া যাচ্ছিল না। তো ওখান থেকে আমার ঠাকুর দেখে এবার একটুখানি বেরোলাম, মেলার দিকে এলাম, ঘুরছিলাম। ওকে বললাম যে বাবু ওগুলোই চড়বি, অনেক কিছু চড়ার জিনিস ছিল, কিন্তু কিছুতেই চড়তে চাইছিল না, কান্নাকাটি করছিল, ভয় পাচ্ছিল, যেহেতু এর আগে কোনোদিন চড়েনি। আর এখানে এই যে ছৌ নাচ হবে, তো ওই জন্যই এত ভিড় জমেছে, দেখতেই পাচ্ছ সবাই এসেই গেছে, ছৌ নাচ হবে বলেই ভিড় জমেছে। তারপরে এই যে 2টো আইসক্রিম নিয়ে নিলাম, তন্ময়ের একটা চকোবার আর আমার একটা কর্নেটো। তো এই আইসক্রিমটা খেয়ে বাড়ি চলে যাব, যেহেতু রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই এসেছি, তাই খাওয়ার আর ইচ্ছাটুকু নেই। তাই আর গরমে খেতেও ইচ্ছা করছে না, তাই আইসক্রিমটা খেয়ে বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো, তোমরা থাকলে আরও অনেক দূর এগোতে পারবো। তো চলো, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।